আপনি জেলা সভাপতি থাকাকালীন আপনি অনেক সাংগঠনিক কার্যকর্তাদেরকে যারা খুব অ্যাক্টিভ মেম্বার তাদেরকে আপনি বসিয়ে রেখেছেন এবং বারবার তারা আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করতে চেয়েছে, কিন্তু আপনি তাদের সাথে খুব একটা বেশি ইন্টারঅ্যাক্ট করেননি। এটা রাজনীতির ক্ষেত্রে দু একজন থাকতে পারে, এটা ম্যাক্সিমাম হবে না, দু একটা হতে পারে। তাদের একটা নির্দিষ্ট পোস্ট চাই, নির্দিষ্ট পোস্ট চাই। আমি কেবল আমি যুব মোর্চা সভাপতি চাই, কেবল আমি জেলার সাধারণ সম্পাদক চাই। এই ধরনের যদি কোনো ব্যক্তি থাকে, এটা ভুল বার্তা। যদি কোনো কার্যকর্তা কাজ করতে চায়, তাদের বিভিন্ন দায়িত্ব আছে, যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে গেলে আমি সেটা কিন্তু ওয়েলকাম। তিনি যদি বলেন যে আমি প্রেসিডেন্ট দায়িত্ব চাই, সেটা তো আমার একটা নাই না। এই এখতিয়ারটা কার? এই এখতিয়ারটা আপনার এমনিতেই সাংগঠনিক যে গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত হয়। গঠনতন্ত্রের মাথায় তো আপনি। না, আমি তো জেলাতে আছি, জেলাতে তো আমি তো গঠনতন্ত্র আমার চার্জিএস থাকবে, আমার ইনচার্জ থাকবে, অন্য যারা রাজ্যের নেতৃত্ব যদি থাকেন সকলের সিদ্ধান্ত অনুযায়ী গেলে কিন্তু তারা কি চাইনি যে সেই অ্যাক্টিভ যাদেরকে নিয়ে দল আরো বেশি ক্ষমতাশালী হবে বা শক্তিশালী হবে তাদেরকে নিয়ে আসতে কি তারা চাইনি? আছে, কিন্তু ব্যাপারটা ওই জায়গায় আমাকে ব্যক্তিগতভাবে একজন ফোন করেছে যে আমাকে এই দায়িত্ব দিতে হবে, আমি অপারক।